বন্ধুরা, আপনারা যদি ঋষভ পান্থকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আজ লখনৌ ও মুম্বাই ইন্ডিয়ান্স একানা ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই রোমাঞ্চকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ঋষভ পান্থের লখনৌ সুপার জায়ান্ট। তারপর কেঁদে ফেলে হার্দিক পান্ডিয়া। তারপর তিনি ঋষভ পান্থ ও লখনৌ সুপার জায়ান্টকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। লখনৌর কাছে ম্যাচ হারার পর কি বলেছে হার্দিক পান্ডিয়া, দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএল এ সব থেকে সেরা দল কোনটি, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজ লখনৌ সুপার জায়ান্ট আরো এক হাই ভোল্টেজ ম্যাচে একানা ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মিচেল মার্চ ও এডেন মাকরাম শুরুটা বেশ দারুণ করে। আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া একাই 5টি উইকেট শিকার করেছিল। শেষমেশ আয়ুষ বাদনী ও ডেভিড মিলারের লড়াইয়ে প্রথম ইনিংসে 203 রান সংগ্রহ করে লখনৌ। আজ প্রথম ইনিংসে লখনৌ সুপার জায়ান্টের হয়ে ওপেনিং করতে আসেন মিচেল মার্চ ও এডেন মাকরাম। মিচেল মার্চ প্রথম থেকেই ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি মাকরামের সঙ্গে 42 বলে 76 রানের পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপের মধ্যে 31 বলে দুর্দান্ত 60 রান একাই করেছিল মিচেল মার্চ। তিনি 9টি 4 ও 2টি ছক্কা মারেন। এরপর মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, নিকলেশ পুরান ও অধিনায়ক ঋষভ পান্থের উইকেট তুলে নিয়ে লখনৌকে চাপে ফেলে দেন। আজকের ম্যাচে নিকলেশ পুরান 12 রান করে, অধিনায়ক ঋষভ পান্থ 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরকম পরিস্থিতিতে এডেন মাকরাম একদিক থেকে ধরে রেখে স্কোর বোর্ডে এগিয়ে নিয়ে যায়। তিনি 38 বলে গুরুত্বপূর্ণ 53 রান করেন। আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে হার্দিক পান্ডিয়া ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি নিকলেশ পুরান, ঋষভ পান্থ, এডেন মাকরাম, ডেভিড মিলারের মতো গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে। 4 ওভারে 46 রান দিয়ে 5টি উইকেট শিকার করেছেন এই তারকা অলরাউন্ডার। অন্যদিকে একটি করে উইকেট শিকার করেছেন টেন বোল্ট, ভিঘ্নেশ পুথুর ও দীপক চাহার। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট চাপের মধ্যে পড়ে গেলেও শেষমেশ আয়ুষ বাদনীর 19 বলে 30 ও ডেভিড মিলারের 14 বলে 27 রানের উপর ভর করে প্রথম ইনিংসে 203 রান করে তারা। এই রান তারা করতে নেমে মুম্বাই শুরুটা একদম ভালো হয়নি। 15 রানে তারা 2 ওপেনারকে হারিয়ে ফেলে। আজকের ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছিল নমন ধীর। 24 বলে 46 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। 112 রানে 3টি উইকেট হারানোর পর মাথা ঠান্ডা রেখে খেলছিল সূর্যকুমার যাদব। তিনি 43 বলে 67 রানের অসাধারণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। আর এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে ওঠে, কারণ এই ম্যাচটি জেতার জন্য 23 বলে 52 রান দরকার ছিল। তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া অসাধারণ লড়াই করেছিল এই ম্যাচ জেতার জন্য, কিন্তু তারপরেও ব্যর্থ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 12 রানে এই ম্যাচটি জয় করে নেয় লখনৌ সুপার জায়ান্ট। বন্ধুরা, লখনৌর কাছে ম্যাচ হেরে কেঁদে ফেলে হার্দিক পান্ডিয়া। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। এই ম্যাচ হেরে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়েছি। আমরা চেয়েছিলাম লখনৌকে হারাতে, যার জন্য অনেক পরিশ্রম করেছি আগে থেকে, কিন্তু সবকিছু ব্যর্থ হয়েছে লখনৌ সুপার জায়ান্টের সামনে। আমরা এই রান চেস করার অনেক কাছে এসে গিয়েছিলাম, কিন্তু আমার একটা ভুলে এই ম্যাচটি আমি হেরেছি। আমি যদি তিলক ভার্মাকে ডিক ক্লিয়ার না করতাম তাহলে এই ম্যাচটি হয়তো আমরা জয় করতে পারতাম। খেলাই তো হার জিত থাকবে, এ নিয়ে ভাবলে হবে না। আমি চাইবো আগামী ম্যাচে ভালো কিছু করতে। এই সব কিছু ভুলে গিয়ে ছোট ছোট ভুলগুলো সংশোধন করে আমাদেরকে আবার কামব্যাক করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো হার্দিক পান্ডিয়ার এই বয়ান, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।